স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি। পুরো সোজা সোজা গিয়ে সমুদ্রে ঢুকে যাবো স্কুটি নিয়ে। গুড মর্নিং সকলকে, গুড মর্নিং ফ্রম গুড মর্নিং পোর্ট ব্লেয়ার। তো আমরা এখন ঘড়িতে বাজে 5:26। আমাদের গভর্নমেন্ট ক্রুজ আমি বুক করেছিলাম, আমি ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো সেটার টাইম হচ্ছে 6:30। তো এই যে পেছনে আসিয়ানা রেসিডেন্সি, ওই যে পেছনে দেখা যাচ্ছে আসিয়ানা রেসিডেন্সি, আর একটু সামনে এগিয়ে গিয়ে হচ্ছে ফোনিক্স বে জেটি, যেখান থেকে গভর্নমেন্ট ক্রুজ ছাড়ে, আর প্রাইভেট ক্রুজ ছাড়ে বোধহয় আবেরদিন জেটি থেকে। তো আমরা কালকে একটা সিআরপিএফের জবান ওখানে ছিলেন, ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললে 1 ঘন্টা আগে চলে আসবেন, কারণ একটু চেকিং হয়, প্লেনের মতো চেকিং হয়। তো চলুন, সকালটা বেশ সুন্দর এখানে, দারুণ। তুমি আর কিছু বলবে? হ্যাঁ, এটাই বলবো যে গভর্নমেন্ট ক্রুজটাই বুক করাটা আমার মনে হয় অনেকটা সেভ হবে। অনেকেই আছে যারা একটু বেশি পয়সা না খরচ করে একটু কম বাজেটে কিভাবে করা যায় চেষ্টা করো, তাই জন্য আমাদের মতো, তাই জন্য এখানে কিন্তু এটা মানে টাকার অংশটা অনেকটাই বেশি। তাই যদি কষ্ট করে আগে থেকে বুক করে আসতে পারো বা এখানে এসে চেষ্টা করো, তাহলে আমি বলবো অনেকটাই সেভ হবে। 600 আছে, আর একটা 830 আছে গভর্নমেন্ট জেটি। তো আমি 600টা পাইনি, বুক দেখাচ্ছিল অনলাইনে, 830-এরটা করেছি। আর প্রাইভেট ক্রুজ যেগুলো, সেগুলোর মিনিমাম 1300, 1400, 1500 থেকে আরও তো এর থেকে বেশি আছেই। তো চলুন, এই হচ্ছে ব্যাপার। প্রাইভেট ক্রুজের মধ্যে আছে ম্যাক্রুজ, গ্রিন ওশেন, আর হচ্ছে নটিকা। তো আমাদের হ্যাভলক থেকে নীল, আর নীল থেকে পোর্ট ব্লেয়ারের কিন্তু এখনও পর্যন্ত ক্রুজ বুক করা হয়নি। অনলাইনে প্রচুর ট্রাই করেছিলাম, দেখাচ্ছে যে নো সিট অ্যাভেলেবেল। তো আমরা ওখানে গিয়ে দেখবো লাইন দিয়ে, যদি কিভাবে বুক করছি তোমাদেরকে দেখাবো। ওখানে গিয়ে আমরা দেখবো। একটা কথা, এখানে সকালবেলা মোটামুটি সব জায়গাতে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করছো, খুব একটা কিন্তু ঠান্ডা নেই। এখানে তো গরম থাকবে, ইকুয়েটারের সামনে। আমরা তো কলকাতা থেকে আস্তে আস্তে ইকুয়েটারের এদিকে আসছি, সাউথে আসছি, গরম হবে না এখানে? গরম এখানে থাকবেই। তবে যে একদম অত্যাধিক একদম গা জ্বলে পড়ে যাচ্ছে সেরকম ব্যাপারটা নয়, বাট হ্যাঁ গরম আছে। জ্বলে পুরো যাবে আর কদিন পরেই এখানে দুপুর 2টোর সময়, 1টা-2টোর সময় জ্বলবে। চলুন, সকালের উষ্ণতা দিয়ে শুরু করলাম ব্লগটা। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, কারণ ব্লগের সাথে সাথে তোমাদেরকেও কিন্তু আমরা পাশে পাই, আর মনে করি প্রত্যেকটা জার্নিতে তোমরা আমাদের সাথে রয়েছো। যে কজন আমাদেরকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো, জেটির সামনে আমরা একদম চলে এসেছি। তোমাদেরকে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, জেটির সামনে আমরা যখনই যাচ্ছিলাম আমাদের কিন্তু আধার কার্ড একদম হাতে রাখতে হচ্ছিল, কারণ আধার কার্ড আর টিকিট ছাড়া একদমই কিন্তু এন্ট্রি নেই, আর চেকিং কিন্তু খুবই ভালো রকমের। তাই অবশ্যই টাইমের অনেক আগে কিন্তু তোমাদেরকে পৌঁছাতে হবে। এই যে বারাটাং লেখা রয়েছে, এটাতেই আমরা যাব হচ্ছে হ্যাভলকের উদ্দেশ্যে। তো চলো আস্তে আস্তে তোমাদের পুরো ব্লগটা দেখাতে থাকি। তো আমরা এখন ফোনিক্স বে জেটির মধ্যে আছি। আমাদের ক্রুজ হচ্ছে MV বারাটাং, যেটা ছাড়বে হচ্ছে 6:30টায়। তো 1 ঘন্টা আগে চেকিং ছিল বলে আমরা এখানে পুরো ফ্লাইটের মতো চেকিং হয়, তো ভালো। তো আমরা দাঁড়িয়ে আছি এখন জেটির উপরে। ফ্লাইটের মতো চেকিং হয় কিন্তু মানে মেট্রোর মতো আর কি। লাগেজ ব্যাগে যা আছে মোটামুটি সব চেকিং হচ্ছে, কিন্তু হ্যান্ড ব্যাগে যেটা আছে সেটা হচ্ছে ট্রেতে করে দিতে হচ্ছে না, এমনিই চেকিং হয়ে বেরিয়ে আসছে, আর এমনি বডি চেকিং হচ্ছে। আর সামনে ল্যান্ডস্কেপটা খুব সুন্দর, পাহাড় আছে, সাগর আছে, দেখাও একটুখানি। ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এটা কত টাকা নিয়েছে আমাদের? 830। দুজনের না, সিঙ্গেল টিকিট 830। আর এটাই যদি মানে গভর্নমেন্ট না হয়ে প্রাইভেট হতো, ওই 1500, 1600 আস্তে বাড়বে, 1700 হতে পারে, আস্তে বাড়বে। চলো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এই পেছনেরটা আমাদের অলরেডি ছাড়বে। এটা রানঘাট, এমভি রানঘাট। আমরা যাব হচ্ছে এই এমভি বারাটাং এইটাতে, আর সামনে একদম শুধু পাহাড়, তারপরে আবার সূর্য উকি মারছে, আর সেই উকির ঝলকানি পড়ছিল আমাদের চোখে।
পাশ দিয়ে আমাদের টাটা বাই বাই করে চলে গেল আরও একটি জেটি। সকালের প্রথম জেটি এটি। কত মানুষই না এর মধ্যে রয়েছে। এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে যাচ্ছে, আর সূর্যটা পুরোপুরি আমাদেরকে দেখছে এখন। দাঁড়িয়ে পড়লাম আমরা লাইনে। এবার ওঠার পালা। অনেকক্ষণ ধরে লাইনে থাকার জন্য একটু বিরক্তি ভাব হচ্ছিল, তবে অনেক উৎসাহিত ছিলাম যে কখন আমরা জেটিতে উঠব। সৌমেন তো আমার থেকেও বেশি এক্সাইটেড। এই যে নিচে যাবে। বাবা, এ তো মনে হচ্ছে গুহায় ঢুকছে। আমার মনে হয় এটার ভাড়া বেশি। আমরা হ্যাঁ, এটার ভাড়াটা বেশি। হ্যাঁ, এই যে চেয়ারগুলো এগুলো একটু কমফর্টেবল আছে, ওই যে এগুলো 830, আর বাইরে চেয়ার আছে, চেয়ার ওগুলো হচ্ছে 600। তো আমি ওটা প্রথম ট্রাই করেছিলাম, ওটা দেখলাম যে পুরো নট অ্যাভেলেবেল, ওই জন্য আমি এটা বুক করেছি। এটা কি একটা বলে, আমি নামটা ভুলে গেছি। তোমাদের সবকিছুতে লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। এই যে টিকিট কেটেছে অনলাইন, আমি এটা লিঙ্ক দিয়ে দেবো। কেমন লাগছে? দারুণ দারুণ, দেখো পাহাড়, ওই দিকটা নাও, ওই দিকটা নাও। জেটির ওপরে উঠে এই দৃশ্যটা দেখতে পাই। আপনারাই বলুন তো, চোখের সামনে এই বিশাল অপরূপ নীল সমুদ্র দেখে কি মনে হওয়া উচিত? সত্যি বলতে কিছুক্ষণের জন্য হারিয়ে গেছিলাম। দিগন্ত মিশে যেথায় নীল সমুদ্রের বুকে, সেথায় হারাতে চাই অপূর্ণতা চোখে। সত্যি দিগন্ত মিশে গেছিল নীল সমুদ্রতে, আর আমি আর সৌমেন কিন্তু হারিয়ে গেছিলাম। তো আমরা এখন ওপেন ডেস্কে দাঁড়িয়ে আছি। এই ফেসিলিটিসটা শুধুমাত্র গভর্নমেন্ট জেটির ক্ষেত্রেই সম্ভব, যে ওপেন ডেস্ক পাবেন। জলের কালারটা অসাধারণ, পুরো নীল জল, পুরো নীল জল। আর সামনে পাহাড়ও দেখতে পাচ্ছি, মানে পাহাড়টা জানি না ফোনে আসছে কিনা, বাট অসাধারণ লাগছে, মানে ল্যান্ডস্কেপ অসাধারণ। আন্দামানের মানে কল্পনা করা যায় না, দারুণ লাগে, দারুণ দারুণ। জেটি থেকে নেমেই আমরা সোজা রাস্তা ধরে পোস্ট অফিসের সামনে চলে এলাম গভর্নমেন্ট টিকিট কাউন্টারে, যেখান থেকে গভর্নমেন্ট জেটির টিকিট কাটা হয়। এই রাস্তা ধরে পোস্ট অফিসের পাশেই কিন্তু গভর্নমেন্ট টিকিটের টিকিট কাউন্টার রয়েছে। আমরা সেখান থেকে আগামীকালের জন্য টিকিট সংগ্রহ করলাম। তো আমরা গভর্নমেন্ট ওখান থেকে টিকিট কাটলাম, সবার
একটা টিকিট পেয়েছি, হ্যাঁ আর ও তো গভর্নমেন্ট এমপ্লয়ি, ওই জন্য একটা টিকিট পেয়েছি। তো একটা টিকিট পেয়েছি আমরা, হ্যাভলক টু নীল পেয়েছি। নীল থেকে আমরা আরেকবার চেষ্টা করব যে মানে পোর্ট ব্লেয়ারের টিকিট কাটার জন্য। আর এখানে এসছি স্কুটি ভাড়া নেওয়ার জন্য। তো তোমাদেরকে একটা কথা বলে থাকি যে স্কুটি নেওয়ার জন্য একটু ভালো করে ব্লগ যদি তোমরা দেখে আসো তাহলে সেটা বেশি ভালো হবে। আর দুদিনের জন্য এটাও মাথায় রাখতে হবে যে সিকিউরিটি মানি কিন্তু যেই টাকাটা তো মানে লাগছে দুদিনের জন্য তার এক্সট্রা মানে তার ডবল কিন্তু সিকিউরিটি মানি জমা করতে হচ্ছে। আর ড্রাইভিং লাইসেন্স কিন্তু মাস্ট, কোনো রকম জেরক্স দিয়ে হবে না, আসল মানে অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স কিন্তু লাগবে, সেটাকে কিন্তু শো করা যাবে তবে, ঠিক আছে? স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এখান থেকেই আমরা স্কুটি নিয়েছিলাম। আমাদের দুদিনের জন্য টাকা নিয়েছিল 1000 টাকা, যার জন্য আমাদের পে করতে হয়েছিল 2000 টাকা। যখন আমরা স্কুটি জমা করেছিলাম তখন কিন্তু 1000 টাকা আমাদেরকে রিটার্ন করা হয়েছিল। আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি আমাদের ব্লগ দেখে যাও অবশ্যই আমাদের চ্যানেলের নাম উল্লেখ করবে, তাহলে তোমাদের জন্য কিছু ডিসকাউন্ট হতে পারে। আর অবশ্যই কিন্তু তোমরা স্কুটি কিন্তু ভালোভাবে দেখে নিয়ে তারপর কিন্তু নিয়ে যেও, তার কারণ কোনো জায়গায় কোনো প্রবলেম হলে ওরা কিন্তু পরে চার্জ করতে পারে। তো হ্যাভলকে মানে 2000-এর নিচে হোটেল পাওয়া খুবই মুশকিল, মানে 2000-এর নিচে এখানে হোটেল পাওয়াটা মানে খুবই মুশকিলের ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা এখানে 700 টাকা পার নাইট। তো উপরের রুম দিচ্ছিল, আমরা বললাম না প্রচণ্ড রোদ, আপনি নিচের তলার রুম দিন। উপরের রুমগুলো এর থেকে আরেকটু ভালো, হয় উপরের রুমগুলো, আমাদের ভালো হওয়ার দরকার নেই, আমাদের ঠান্ডা হওয়া নিয়ে কথা। তো এটা গ্রাউন্ড ফ্লোরের রুম, উপরে অনেকগুলো ফ্লোর আছে, রুমটা ঠান্ডা, এই জন্য এসির দরকার নেই। আচ্ছা, আমার আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে অনেকে আছে যারা নিজেরা ট্যুর করো কিন্তু আগে থেকে বুকিং করে আসো। যদি একটু রিস্ক নেওয়ার এখানে অ্যাভেলেবেল রুম পাবে, ঠিক আছে, যদি এই টাইমে আসো তাহলে পরে যেখান থেকে স্কুটি নিচ্ছ, বা অনেকেই আছে যারা নাকি ওখানে দাঁড়িয়ে থাকে, মানে ওই কি বলে ডাকে যে রুম আছে স্কুটি করা। যাদের এরকম ধারণা যে 2000 টাকার কমে হ্যাভলকে কোনো রুম থাকে না, কিন্তু মিথ একটা, ঠিক আছে। আমার 1200 টাকাতেও আমাদের এসি রুম বলেছে, ভালো বিচের সামনে। তো আজকে আমরা দেখবো রুমটা, যদি মনে করি যে না 1200 টাকার জন্য অনেক ভালো, তাহলে এই রুমটা থেকে আমরা শিফট করে যাব কালকে। আর তাই জন্য এটাই বলার, এই ভিডিওটা আমরা করতে চাই, মানে আমরা এখানেও থেকে যেতে পারি শুধুমাত্র ভিডিওর জন্য, তোমাদের দেখানোর জন্য আমরা জাস্ট ওটাতে শিফট করতে চাই। যে এরকম ধারণা যে 2000 টাকার কমে কোনো রুম নেই, একদমই ভুল কথা, এটা খুব ভুল কথা। এখানে এলে আপনারা 1200-1300 টাকা এসি রুমও পাওয়া যাবে, যেখান থেকে স্কুটি নিলাম উনি বললেন। আর স্কুটি তো নিয়েছি, স্কুটির বাকি ভিডিও করেছে, ওটা বলবে। ড্রাইভিং লাইসেন্সটা অবশ্যই নেবেন। আর আমরা প্রথমে নেবে গভর্নমেন্ট যেটি বুকিংয়ের যে টিকিট কাউন্টার, ওখানে গেছিলাম, টিকিটের খুব রাশ। তো নীল থেকে পোর্ট ব্লেয়ারের টিকিটটা একদমই পাওয়া গেল না। হ্যাভলক থেকে নীল অবধি আমরা গভর্নমেন্ট ফেরি বুক করেছি, দাম মাত্র 650 টাকা, 650 রুপিস একজনের। এটাই যদি আপনারা গ্রিন ওসিয়ান বা নটিকা বা ম্যাক্রুজ করেন, যেগুলো প্রাইভেট জেটি, তার দাম পার হেড 1500, 1700, 2000 এরকম করে প্রাইস। তো অনেকটাই সেফ। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে নীল থেকে পোর্ট ব্লেয়ারের জেটিটা গভর্নমেন্ট জেটি পেলাম না। তো সেক্ষেত্রে দেখি কি করা যায়। তো চলুন বাকি সব প্রসিডিওর বলবো। একটা ব্লু কালারের ফর্ম দেবে, ওই ফর্মে কোথা থেকে কোথায় যাবেন, বাকি কে কতজন পার্সন আছে, কোন সময় যাবেন, এই ফর্মগুলো ফিল আপ করতে হয়। এটা হচ্ছে টিকিট বুকিংয়ের জন্য। আর স্কুটি বুকিংয়েরও ওই একটা ছোটো ফর্ম দেবে, ওখানে বুক করতে হবে, ফিল আপ করতে হবে সব। একটা রেজিস্টার খাতা আছে, ওখানে আপনার ড্রাইভিং লাইসেন্সের ডিটেলস ওখানটা ভরতে হবে। বাকি তো স্কুটি নিয়েছি, 500 টাকা পার ডে হচ্ছে স্কুটির ভাড়া, আর 500 টাকা হচ্ছে সিকিউরিটি চার্জ। তাহলে আমাদের দুদিনের কত হলো? 500-500 1000, আর পরের দিনের 500-500 1000, তার টোটাল 2000 টাকা দুদিনের আমরা ওখানে ডিপোজিট করেছি। পরশু দিন যখন স্কুটি আমরা ওদেরকে ফেরত দেবো, তখন ওরা আমাদেরকে 1000 টাকা দিয়ে দেবে, কারণ 1000 টাকা সিকিউরিটি চার্জ, আর 500-500 1000 টাকা হচ্ছে ওদের বাইক রেন্ট। আর ওরা আমাদের বললো যে দুদিনে মোটামুটি 200 টাকা তেলে মোটামুটি হ্যাভলক আইল্যান্ড ঘোরা হয়ে যাবে। চলুন আরও আস্তে আস্তে যা বলতে থাকবো আপনাদের। তো
ব্রেকফাস্ট হয়নি সকালবেলা থেকে এখন। মানে ঘোরার এতটাই উত্তেজনা যে খাওয়া দাওয়া ভুলে গেছি পুরো। এবার আমরা রেডি হয়ে নিলাম, তাড়াতাড়ি করে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে এবার আমরা ব্রেকফাস্ট করব, তারপরে গাড়ির তেল ভরাবো, তারপর আমরা সারাদিন ঘুরবো। তো চলুন একটা একটা করে বিচে যাবো আর আপনাদের সাথে ওখানে গিয়ে দেখা হবে। এই যে সামনে এই আমরা নিচে হোটেল বিলাসী লজ, সামনের এইটা নয় কিন্তু এই যে বিলাসী লজ, আর এই হচ্ছে হোটেলের ফ্রন্ট ভিউজ। এই হচ্ছে আমাদের স্কুটি, এই আমরা স্কুটি নিয়েছি AN ফর আন্দামান 01M3634, এই আমাদের স্কুটি। এই আমরা নিচের ওই একদম লাস্ট রুমটা নিয়েছি যাতে একটুখানি ঠান্ডা হয়, কারণ প্রচণ্ড রোদ তো এখানে। আর এই হোটেলের একদম সামনেই কিন্তু একটা খাবার হোটেল আছে, নাম হচ্ছে আইল্যান্ড রেস্টুরেন্ট, প্রসিদ্ধ বাঙালি খাবার বৌদির রেস্টুরেন্ট। এই যে বৌদির রেস্টুরেন্ট, তো হোটেলের সামনেই আপনারা রেস্টুরেন্ট পেয়ে যাবেন। ঠিক বলেছি তো? গন্ধ শুকে মনে হচ্ছে খাবারটা খুব ভালো হবে, কিন্তু একদমই অন্যরকম, মানে যেন মাছটার নাম বললে কোকারি মাছ মাছ, আর একটা মাংসটাও ডিফারেন্ট এখানকার আর কি। তো আমরা না, আমরা তো মাছটা নিলাম না। তো এই আমাদের থালি এসে গেছে। বেশ 2 দিন না 3 দিন পরে ভাতের দেখা পেলাম, তাই না? পুরো বাঙালি খাবার 2 দিন না 3 দিন পর ভাতের দেখা পেলাম, কি তাই তো? একদম গরম। কাল তো ওই সাউথ ইন্ডিয়ান দোকানে বিরিয়ানি খেলাম। এই আমাদের পুরো পিওর বাঙালি খাবার। আমার তো ফেভারিট হচ্ছে ডাল আর আলু ভাজা। তাই তুমি তো মাছ খাওই না, তুমি তো মাংস খেতে ভালোই পাচ্ছো না, আর ডিম তো তুমি ছেড়েই দাও, জীবনে করে ডিম খাও না, আমার দুঃখ। জানো নামটা? নাম আমি ভুলে গেছি, কি চিকেন রাজমা কি জানো, মুরগি, কিন্তু এখানকার আর কি মহারাজ না কি জানো। চিকেনের নামটা কি বললেন কাকিমা? আচ্ছা বনরাজ চিকেন। আচ্ছা বনরাজ চিকেন, ও আচ্ছা আচ্ছা। আপনাদের 3টে নিরামিষ না? 3টা নিরামিষ। তো ফাইনালি আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি। পুরো সোজা গিয়ে সমুদ্রে ঢুকে যাবো স্কুটি নিয়ে, সোজা গিয়ে ঢুকে যাবো, সোজা চালিয়ে একদম পুরো সমুদ্রের মধ্যে ঢুকে যাবো পুরো সোজা গিয়ে। পোস্ট অফিসের যে রাস্তাটা সেটা দিয়ে সোজা চলে যাচ্ছে, কি যেন বললো, রাধানগর। রাধানগর। আসলে আগে তেল ভরবো, তেল ভরে তারপরে রাধানগর। এই রাস্তাতেই পেট্রোল পাম্প থাকবে, সেখান থেকে তেল ভরে নিই। আমার মনে হয় যারা মোটামুটি স্কুটি নিয়ে, এটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে, তার মধ্যে ফ্যামিলির ওপরও ডিপেন্ড করে, যারা বাচ্চা রয়েছে তাদেরকে মাঝখানে বসিয়ে দিয়ে তোমরা স্কুটি নিয়ে আরামসে ঘুরতে পারো, ট্রাভেল খরচাটা অনেকটা কমে যাবে, কারণ 4 চাকা নিলেই, মানে 4 হুইলার নিলেই অনেকটা টাকা হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা স্কুটিটা নিতেই পারো, কমের মধ্যে খরচা কমে হয়ে যাবে। আর অন্য জায়গায় এসে ড্রাইভ করা, এটা কিন্তু একটা দারুণ মজাদার ব্যাপার, তাই না? হ্যাঁ একদম দারুণ দারুণ। তো আমাদের আন্দামান ট্রিপের একটা প্রথম বিচের নাম হচ্ছে রাধানগর বিচ। তো সামনে দেখো ওখানে লেখা আছে ওয়েলকাম টু রাধানগর বিচ, আ ব্লু ফ্ল্যাগ সার্টিফাইড বিচ। ব্লু ফ্ল্যাগ মানে হচ্ছে মানে এখানে কোনো রকমের আবর্জনা পাবেন না, ক্লিন বিচ। এটা এশিয়াস ক্লিনেস্ট বিচের অ্যাওয়ার্ড পেয়েছে, খুব রিসেন্টলি পেয়েছে। এখানে প্রচণ্ড পরিষ্কার। চলুন বিচে যাই। চলো। দারুণ দারুণ লাগছে, দারুণ অসাধারণ।
পুরো মনে হচ্ছে যেন কোনো মানে বিদেশে এসছি, বিদেশের মতো ফিলিংস হচ্ছে। এই দিকটা জাস্ট তোমরা দেখো, দারুণ লাগছে। জলটা কত বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, বাট জলটা একদম ব্লু, 3টে কালার রয়েছে। একদম প্রথমে হচ্ছে হোয়াইট, একদম হোয়াইট, তারপরেরটা হচ্ছে সি গ্রিন, তারপরেরটা হচ্ছে স্কাই কালার, একদম পেছনেরটা হচ্ছে ব্লু। দারুণ লাগছে, অসাধারণ লাগছে। আয় আমি এতটা সুন্দর লাগবে আমি এক্সপেক্ট করিনি। আমরা যখন থাইল্যান্ড গেছিলাম অনেক দিন আগে, আমি অফিসের থেকে থাইল্যান্ড গেছিলাম, সেখানে আর এখানে কিন্তু তফাৎ খুব একটা লাগছে না, একই রকম লাগছে। দারুণ দারুণ, পুরো হোয়াইট কালারের বালি। দারুণ দারুণ, জলের কালারটা অসাধারণ। আমরা স্কুটি চালিয়ে চলে এলাম কালা পাথর বিচ। কালা পাথর বিচ নামেই আছে, কিন্তু ভালো পাথর আমি একটাই দেখতে পাচ্ছি। আর না, কিছু কিছু কারণে নামকরণটা হয়েছে। জল এখানে দারুণ, মানে অদ্ভুত রকমের কালার। আমি জানি না ফোনে জলই ভালো, মানে পার্টিকুলার এখানে জল না, আমার ওইখানে বেশি রাধানগর বিচের জলটা, একই, কিন্তু ওখানে একটা দারুণ ব্যাপার ছিল, এখানেও সুন্দর। আরে ওটা প্রথম দেখেছো তাই, ওটা প্রথম দেখেছো ওই জন্য ওটা বেশি ভালো লাগছে। দুটো বিচের কালারটাই সুন্দর, সি গ্রিন, মাঝে মাঝে ব্ল্যাক, মাঝে মাঝে হোয়াইট, তারপরে সি গ্রিন, তারপরে এটা স্কাই ব্লু, তারপরে এটা হচ্ছে ব্লু, মানে পুরো এইরকম ভাবে পুরো জলটা থাকা। তো আমরা যেখানে আছি ওখান থেকে রাধানগর বিচও 12 কিলোমিটার, কালাপাত্তার বিচও 12 কিলোমিটার। তো স্কুটি নিয়ে এলাম, চলুন আস্তে আস্তে ভিডিও করে আপনাদের দেখাবো।
সবচেয়ে কম খরচায় আন্দামান ঘোরার এই পর্বটা এখানেই শেষ হচ্ছে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে।